আসসালামু আলাইকুম সবাইকে। ডিএম ফার্মিং থেকে মোনা বলছি। কিছু ধান ভিজিয়ে রেখেছিলাম, ভিজানোর পর ঘাস তৈরি হয়েছে। এখন এগুলো মুরগিগুলোকে খেতে দেবো। দেখি মুরগিগুলো কেমনভাবে খায়, দেখা যাক ওরা খায় কি না। মজা করেই খাচ্ছে ওরা, খাবারগুলো খেয়ে নিচ্ছে মজা করে, খুব মজা করে খেয়ে নিচ্ছে এই ধানগুলোকে। আমি ভাবতে পারিনি এগুলো খাবে, ওগুলো খাচ্ছে। যাক, ভালোই হলো, এটা কার্যকারিতা দিল। ধানগুলো ওয়েস্টেজ ছিল, ওয়েস্টেজ গিয়ে যে ধান ক্ষেত থেকে নিয়ে এসেছিলাম, সেখান থেকে ধান ক্ষেত থেকে ওই মুরগিটা ধরে ভিতরে ঢুকায় দাও তো। দেখো, ধরো, তুমি হাত দিয়ে ধরবা। তো আপনারা এভাবে ধান ভিজিয়ে রেখে আপনারা এটা দিতে পারেন, তাহলে খুব ভালো হয়, খারাপ কিছু হয় না। দাও, ভিতরে দাও, ও খাবার খাবে, ও তো বাইরে চলে গেছে। এটা ধরো তো, ওরে রাখো, ওরে দিয়ে দাও, এটা ধরো। তো ওরা খুব মজা করে খেয়ে নিচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো আপনারা তো দেখলেনই, ওরা খুব মজা করে খাবার খাচ্ছে। আপনারা এভাবে করে দিতে পারেন, ধান ভিজিয়ে রেখে 2-1 দিন, তারপরে পটের ভিতরে আলগা করে রেখে দেবেন, তারপর একটু ঘাসের মতো গজাবে, তারপর ওরা খুব মজা করে খেয়ে নেবে। জিনিসটা কিন্তু খারাপ কিছু নয়। এই যে নতুন ধান মানে গাছটা গজিয়েছে মনে হয়। ওরা খুব মজা করে খেয়ে নিতেছে। সেটাই আপনারা সবাই ভাবে দিতে পারেন দেশি মুরগিকে, কোনো ব্যাপার না। আমি এটা ধানের পর্ব নিয়ে আসলাম, ধানের পর্ব কি, ধান নিয়ে আসলাম, ধান দিলাম। আমি আরেকটা করলে পরে ওটা আরেকবার ভিডিও নিয়ে আসবো। এটা হচ্ছে ধান ভিজে রেখে ধানের ঘাস করে যে ভিডিওটা, সেটার ভিডিও। আলহামদুলিল্লাহ, আমার মুরগি একটাও কিছু হয়নি, সবগুলো ঠিক আছে। সবাই দোয়া করবেন যেন সবগুলো ঠিকই থাকে। সেটাই, আমি ওদেরকে আলাদা পার্টিশন করে দিব আর কিছুদিনের ভিতরেই। এখন আমার ঘর ব্যবস্থাপনা একটু শর্ট আছে, তার জন্য আমি করতে পারতেছি না। আমি মোরগ মুরগি দুটোটাকে আলাদা করে দিব, তখন আবার নতুনভাবে ভিডিও নিয়ে আসবো। ভিডিও তো প্রতিনিয়তই দিব, তো তাও আপনাদের জানালাম যে আমি ওদেরকে আলাদা করার পর আবার ভিডিও করব আলাদা করে, আর খাবারও আলাদা হয়ে যাবে ব্যবস্থাপনা, সেটাই। ওকে, খোদাহাফেজ। আমার চ্যানেলে যদি ভিডিও দেখে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদাহাফেজ।